আমার বন্ধুরা, হাদিস শরীফের একটা ঘটনা শুনুন। তিনজন ব্যক্তি ছিলেন। একজন ব্যক্তি ছিলেন কুষ্ঠরোগী, আরেকজন ব্যক্তি ছিলেন টাকওয়ালা, আরেকজন ব্যক্তি ছিলেন অন্ধ। তিনজন ব্যক্তি সব সময় কর্ণপাত করে, সব সময় কান্দে, কান্নাকাটি করে আর কর্ণপাত করে রাখে। কেউ নাকি কোনো কিছু নিয়ে আসে, হঠাৎ করে ফেরেশতা আল্লাহর কাছে ডেকে বলে, রব্বুল আলামিন, আপনার এই বান্দা দয় আপনাকে বেশি বেশি ডাকে গো আল্লাহ, এদের এই অবস্থা কেন? এদেরকে একটা ব্যবস্থা করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে পাঠালেন মানুষের সুরত ধরিয়া, মানুষের সুরত ধরিয়া। ফেরেশতা ওই কুষ্ঠরোগীর কাছে আসলো, এসে বলে আসসালামু আলাইকুম। সে জবাব দিল ওয়া আলাইকুম আসসালাম। এবার ফেরেশতা ডেকে বলে, ও ভাই, তোমার এই অবস্থা কেন? সে ডেকে বলে, আমার শরীরটা পচে গিয়েছে, জানি না এমনটা কিসের জন্য হয়েছে। এমন সময় ফেরেশতা ডেকে বলে, তুমি আমার কাছে চাও, সব চাইতে কোন জিনিসটা তুমি বেশি ভালোবাসো? সুবহানাল্লাহ। এমন সময় ওই অসুস্থ রোগীটা ডেকে বলে, ও ভাই, তোমাকে আমি চিনি না, তোমাকে আমি চিনি না, জানি না, দেখি না, তবে একটা কথা তুমি শোনো, তোমাকে কোনোদিন দেখছি না, চিনিও না। আমার শরীরে যে অসুস্থতা রয়েছে, আল্লাহর কাছে বলো আমার শরীরটা যাতে ভালো হয়ে যায়। এবার আল্লাহর কাছে দোয়া করলেন, হাত বুলিয়ে দিলেন ফেরেশতা, সাথে সাথে ভালো হয়ে গেল। এবার ফেরেশতা ডেকে বলে, এখন কি চাও? তোমার আর্থিক অবস্থা দুর্বল, আর্থিক অবস্থা সবল করার জন্য কি চাও? সে ডেকে বলে, আমি চাই আমাকে একটা গাভীন উট কিনে দাও। একটি গাভীন উট কিনে দেওয়া হলো। আমার ভাইয়েরা, বন্ধুরা, এই ফেরেশতা উটটা দিয়ে দিল আর বলল, এই উটের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিয়ে দিবেন। কিছুদিন যেতে না যেতে উট থেকে বাচ্চা হলো। আল্লাহু আকবার, বরকত হওয়া আরম্ভ হয়ে গেল। চতুর্দিকে বাচ্চা হয়ে গেল। বিশাল উটের মালিক হয়ে গেল, বিশাল বড় একটা উটের রাখালের মালিক হয়ে গেল। এবার ওই টাকওয়ালার কাছে গেলাম, গিয়ে বলতেছে, ভাই, সবচেয়ে বেশি কোন জিনিসটা তোমার কাছে প্রিয়? সে বলে, আমাকে দেখে মানুষ হাসাহাসি করে, আমার মাথার মধ্যে চুল নাই, টাকলা মোরাদের মতো আমার মাথার চুল নাই, আমাকে দেখে মানুষ হাসাহাসি করে। ও গো ভাই, আল্লাহর কাছে একটু দোয়া করুন, আল্লাহ যাতে আমাকে আমার মাথাটা ভালো করে দেয়, আমার মাথার মধ্যে যাতে চুল জাগিয়ে যায়। এবার আল্লাহর কাছে দোয়া করলেন, হাত বুলিয়ে দিলেন, এবার চুল ভালো হয়ে গেল, চুল উঠতে লাগলো। এবার আল্লাহর কাছে ডেকে বলে, আয় আল্লাহ, তোমার বান্দার মাথার মধ্যে চুল জাগাইয়া দাও, এমনকি তোমার বান্দাকে বরকত দিয়ে দাও। তাকে একটা গাভীন গায়ে কিনে দিল। আমার ভাই অন্ধের কাছে গেলাম, অন্ধ লোকটা ডেকে বলে, আমার চক্ষু অন্ধ রয়েছে, আল্লাহর দিন দেখি না, আল্লাহর দুনিয়া দেখি না, সৃষ্টি জগৎ দেখি না। আল্লাহ প্রশ্নবোধক আয়াত নাজিল করে ডেকে বলেন, আলাম ইয়াজআল্লাহু আইনাইন, আমি আল্লাহ কি তোমাদেরকে দুইটি চক্ষু দান করে নাই? ও বন্ধুরা, বাবাজিরা আমার, আল্লাহ আমাদেরকে দুইটি চক্ষু দিয়েছেন। এই দুইটি চক্ষু দিয়ে আমরা আল্লাহর দিন দেখি, আল্লাহর সৃষ্টি জগৎ দেখি, আল্লাহর পাহাড়গুলো আমরা দেখতেছি, আসমান দেখতেছি, জমিনগুলো দেখতেছি। এই চক্ষুটা আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এই দুইটা চক্ষু দিয়ে আমরা কি করতেছি, কি না করতেছি, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন। ও আমার বন্ধুরা, আমরা এই দুই
দুইটি চক্ষু আল্লাহর নেক কাজে দৃষ্টিগোচর করতেছে না অসৎ কাজের মধ্যে দৃষ্টিগোচর করতেছে, সব আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন। এই দুইটা চক্ষু দিয়ে আমরা আল্লাহর কোরআন পড়ি না, এই দুইটা চক্ষু দিয়ে আল্লাহর নবীর হাদিস পড়ি না, এই দুইটা চক্ষু দিয়ে আল্লাহর সৃষ্টি জগৎ থেকে আল্লাহর শুকরিয়া আদায় করে না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, আমি আল্লাহকে তোমাদেরকে দুইটি চক্ষু দান করে নাই। আমার ভাইরা, যারা জন্ম অন্ধ, যারা চোখে দেখে না, তারা বুঝে দুইটি চোখের কতটুকু দাম। ও বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন আরো প্রশ্নবোধক আয়াত নাযিল করেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আমি আল্লাহ তোমাদেরকে দুইটা ঠোঁট দিয়েছি, দুইটা জিহ্বা দিয়েছি। আমার বন্ধুরা ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন দুইটা ঠোঁট দিয়েছেন শাফাতাইন, আবার দুইটা জিহ্বা দিয়েছেন। এই দুইটা ঠোঁট না থাকলে তাফসীর কারকগণ বলেন, দুইটা ঠোঁট যদি কারো না থাকতো, জীবনে আব্বা আম্মা বলতে পারতো না, জীবনে আব্বা আম্মা জীবনে বলতে পারতো না। আমার ভাইরা, দুইটা ঠোঁট যার নাই তাকে দেখতেও বিশ্রী লাগে, দেখতেও অন্যরকম লাগে। আমার বন্ধুরা, এরপরে আল্লাহ দুইটা জিহ্বা দিয়েছেন, একটা হলো বড় জিহ্বা আর একটা হলো ছোট জিহ্বা। বড় জিহ্বার গোড়ার মধ্যে একটা ছোট জিহ্বা আছে, ওই জিহ্বা দিয়ে মুখের খাবারগুলো পেটের ভিতরে নিয়ে যায়। বন্ধুরা আমার, আল্লাহ ডেকে বলেন, হে বান্দা, তোমার শরীরের দিকে তুমি তাকায়া দেখো, তুমি শুকরিয়া আদায় করো। তুমি তাকায়া দেখো, তোমার মাথাটা কত গুলগাল দিয়েছে, তোমার দুইটা হাত দিয়েছে, তোমার দুইটা পা দিয়েছে রে বান্দা, দুইটা চক্ষু দিয়েছে, কথা বলার মতো শক্তি দিয়েছে। তোমার জবানের মধ্যে কোনো জড়তা নাই, তোমার শরীরের মধ্যে কোনো ত্রুটি নাই। তুমি তাকায়া দেখো, তোমার বিপরীত কত মানুষ রয়েছে। হাত নাই মানুষ আছে, চোখ নাই মানুষ রয়েছে, কান নাই মানুষ রয়েছে, দুটা পা নাই মানুষ রয়েছে, একেবারে মাংসের টুকরা এমন মানুষ আছে না নাই? অভাব নাই। আল্লাহর নবী ডেকে বলেন, এমন মানুষ যদি তোমরা দেখো, বিপদগ্রস্ত লোক যদি তোমরা দেখো, তখন তোমরা এই দোয়াটা পড়বে। আল্লাহর নবী একটা দোয়া শিখাই দিয়েছেন, আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিম মিম্মান খালাকা তাফদীলা। রাসূল বলেছেন, এই দোয়াটা যদি তোমরা কোনো বিকলাঙ্গ মানুষ দেখে তোমরা পড়তে পারো, হাত নাই মানুষকে দেখে পড়তে পারো, চক্ষু নাই মানুষকে দেখে পড়তে পারো, হাত পা একেবারে ইনজুরি ওই মানুষকে দেখে পড়তে পারো, কমসে কম তোমার বংশের মধ্যে এই দোয়া পড়ার কারণে কোনোদিন বিকলাঙ্গ সন্তান হবে না। এজন্য এই দোয়াটা আমরা শিখব। আবারও দোয়াটা বলে, আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিম মিম্মান খালাকা তাফদীলা। ও আমার বন্ধুরা, এবার দেখেন কুষ্ঠ রোগীর কাছে গেলাম, একটা উট দিয়ে দিল, ভালো করে দিল। এবার টাকওয়ালার কাছে গেল, ভালো করে দিয়ে একটা গাভী দিয়ে দিল। অন্ধ লোকের কাছে গেল, ভালো করে দিল। এরপরে একটা ছাগল দিয়েছে, গাভীন ছাগল। আমার ভাইরা, বন্ধুরা আমার, এইভাবে দেওয়ার পর আল্লাহর কাছে দোয়া করলেন বরকতের জন্য, বারাকাতের দোয়া করলেন, আল্লাহ বরকত দিলেন। সকলের এই ধন সম্পদ দিন দিন বাড়তে লাগলো। দীর্ঘ কয়েক বছর পর আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ও ফেরেশতা, আমার বান্দাদেরকে পরীক্ষা করে আসো, গিয়ে দেখো আমার বান্দারা আমার শুকরিয়া কি পরিমাণ আদায় করে। ফেরেশতা আবার মুসাফিরের সুরম ধরিয়া, জীর্ণ শীর্ণ কাপড় পরিধান করিয়া সর্বপ্রথম কুষ্ঠ রোগীর কাছে এসে বলে, ও ভাই, তোমাকে আল্লাহ কত ধন সম্পদের মালিক বানিয়েছে, অনেকগুলো উট তোমার আছে, আমি একজন মুসাফির মানুষ, আমি একজন অসহায় মানুষ, আমি একজন গরিব মানুষ, আমাকে একটা উট আমাকে দাও না। ওই লোকটা ডেকে বলে, না না না, আমার বাপ দাদার ওয়ারিশ সূত্রে আমরা বড় লোক ছিলাম, এই কারণে আমার উটের মালিক এত বেশি হয়েছে, সুতরাং একটা উটের দাম অনেক টাকা, আমি তোমাকে দিতে পারবো না। বর্তমান যমুনায় 1 থেকে 1 লাখ থেকে 1.5 লক্ষ টাকা একটা উটের দাম। সে বলে, না না না,
আমি তোমাকে একটা উট দিতে পারবো না, অন্য কিছু চাও যে না আমাকে একটা উট দিয়ে দাও, দিব না। এমন সময় ফেরেশতা ডেকে বলে, ও ভাই তুমি এক সময় কুষ্ঠরোগী ছিলে, তুমি এক সময় মানুষের কাছে ঘৃণিত অবস্থায় ছিলে, তুমি অসুস্থ ছিলে, তোমাকে আল্লাহ ভালো করেছেন। সে অস্বীকার করলো। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, আমার বান্দা অস্বীকার করেছে। এরপরে ওই ফেরেশতা টাকওয়ালার কাছে চলে গেলাম, টাকওয়ালাকে গিয়ে বলে, ভাই তোমাকে আল্লাহ অনেক ধন সম্পদ দিয়েছে, তুমি একটা গাভী আমাকে দিয়ে দাও, আমি একজন মুসাফির মানুষ, এখানে এসে আটকা পড়ে গিয়েছে, আমার কাছে টাকা পয়সা নাই, একটা গাভী দিয়ে দাও। সে বলে, না না না, আমি তোমাকে একটা গাভী, দাম আছে নিম্ন স্তরে 50 থেকে 60 হাজার টাকা একটা গাভীর দাম, আমি তোমাকে দিতে পারবো না। এরপরে অস্বীকার করলাম। এই ফেরেশতা এবার অন্ধ লোকের কাছে গিয়ে বলে, ও মা, আল্লাহ তোমাকে ধন সম্পদের মালিক বানিয়েছে। হ্যাঁ বানিয়েছে। অন্ধ লোকটা ডেকে বলে, আল্লাহ আমাকে আলহামদুলিল্লাহ অনেক ধন সম্পদের মালিক বানিয়েছে। এক সময় ছিলাম আমি অন্ধ, আমাকে আল্লাহ সুস্থ করেছেন। এখন আমার এক সময় কিছুই ছিল না, সম্বলহীন অবস্থায় ছিলাম, এখন আমার সম্পদ হয়েছে, সম্বল হয়েছে। ও ভাই তুমি বলো কিসের জন্য এসেছ? সে ডেকে বলে, আমি তোমার কাছে একটা ছাগল চাই। সে ডেকে বলে, একটা ছাগল নয়, তোমার যা খুশি সব তুমি নিতে পারো। আমার মায়েরা, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ মানুষকে পরীক্ষা করেন, ধন সম্পদ দিয়ে পরীক্ষা করেন, ধন সম্পদ না দিয়ে পরীক্ষা করেন, সন্তানাদি দিয়ে পরীক্ষা করেন, সন্তানাদি না দিয়ে পরীক্ষা করেন, সব কিছু ভাবে আল্লাহ পরীক্ষা করেন। কাউকে সন্তান দেন ছেলে সন্তান, কাউকে মেয়ে সন্তান দেন। আল্লাহ ডেকে বলেন, এটা আমি আল্লাহর হুকুম, এটা আমি আল্লাহর ওয়াদা, এটা আমি আল্লাহর ক্ষমতা। আমি কাউকে ছেলে দিব, কাউকে মেয়ে দিব না, কাউকে মেয়ে দিব, কাউকে ছেলে দিব না, কাউকে মেয়ে ছেলে কোনোটাই দিব না। এটা হলেন আল্লাহর দান। ও আমার বন্ধুরা, বাবাজিরা রে আমার, লক্ষ্য করে দেখুন, আমাদের গ্রামগঞ্জের মধ্যে অনেক লোক আছে, অজ্ঞ মানুষ, আইয়ামে জাহিলিয়াতের যুগ কিছু মানুষ আছে, যদি বেশি মহিলা সন্তান জন্ম হয়, এই মেয়েকে রাখতে চায় না, এই স্ত্রীকে তালাক দিতে পর্যন্ত রাজি হয়ে যায়। বাংলাদেশের অনেক জায়গায় আছে। আমার ভাইরা, আল্লাহ মহিলাকে মেয়ে সন্তান দেয়, 3টা 4টা মহিলা মেয়ে সন্তান হওয়ার কারণে ওই মহিলাকে স্বামী তালাক দিয়ে দেয়। এমন জাহিল লোক বাংলাদেশে অভাব নাই। আমার ভাইরা, অথচ রাসূল বলেছেন, যার ঘরে 3টা মেয়ে হবে, ওই 3টা মেয়েকে যদি সুন্দরভাবে লালন পালন করিয়া নামাজি ছেলের হাতে বিয়ে শাদী দিয়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, তার মা বাবাকে আল্লাহ জান্নাতের মেহমান বানাবেন। আমার বন্ধুরা, আল্লাহ কাউকে ছেলে দেয়, কাউকে মেয়ে দেয়। এই অন্ধ লোকটা ডেকে বলে, আমাকে আল্লাহ সব দিয়েছে, এখন তোমার যা মনে চায় তা নিয়ে নাও। আমার বন্ধুরা, ফেরেশতা ডেকে বলে, ও ভাই তোমার কাছে নেওয়া লাগবে না, আল্লাহ পরীক্ষার জন্য পাঠিয়েছে। ওই 2টা না শুকরিয়া আদায় করেছে, অস্বীকার করার কারণে তারা পূর্বের নেই আগের মতো হয়ে গিয়েছে, তারা টাকওয়ালা হয়ে গিয়েছে, কুষ্ঠরোগী হয়ে গিয়েছে, তাদের সম্পদের মালগুলো নষ্ট করে দিয়েছেন। আল্লাহ তোমার সম্পদ আল্লাহ আরো বাড়ায়া দেওক। আমার মায়েরা, এটা হলো হাদিসের ঘটনা। এজন্য আমাদের সমাজে যারা বড় লোক আছে, এমন বড় লোক আছে গো ভাই, 5,000 টাকা দিয়ে মাছ কিনে খায়, 10,000 টাকা দিয়ে বড় মাছ কিনে খায়, 50,000 টাকা দিয়েও মাছ পর্যন্ত কিনে খায়, কিন্তু আপন ভাই আপন বোন গরিব মানুষ তারা খেতে পারে না, তাদেরকে মাছের টুকরা দিবে দূরের কথা, ঝুল পর্যন্ত দেয় নাই। এমন জাহিলের অভাব নাই। আমার বন্ধুরা, ভাইরা আমার, এজন্য
আল্লাহর কাছে আমরা সব সময় দোয়া করব, আল্লাহ যাতে আমাদেরকে বড় লোক বানিয়েছেন, যাদেরকে আমরা আল্লাহর রাস্তায় দান করতে পারি, আল্লাহর রাস্তায় যাতে আমরা দান করতে পারি। আমার মায়েরা, হাদিস শরীফের ঘটনা, আল্লাহর রাসূলের কাছে একজন সাহাবী আসলো। ওই সাহাবীর নাম হলো, এই একজন সাহাবী আসলো, ওই সাহাবী আল্লাহর রাসূলের কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য একটু দোয়া করুন। এই সাহাবীর নাম হলো হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সালাবাকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি গরিব মানুষ গো নবীজি, আমার জন্য একটু দোয়া করুন, আল্লাহ যাতে আমাকে বড় লোক বানায় দেয়। আমি যদি বড় লোক হতে পারি, গরিব অসহায় মানুষদেরকে দান দক্ষিণা করব, গরিবদের হক আদায় করব। আল্লাহর নবী ডেকে বলেন, এ সালাবা, এখন তুমি গরিব, আমি নবীও গরিব, আমি গরিবদেরকে ভালোবাসি, সুতরাং তুমি যেভাবে আছে এইভাবেই থাকো। সালাবা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম, আমার জন্য দোয়া করুন, আমি যদি বড় হয়, বড় লোক হয়, মানুষের হকগুলো বাড়ি বাড়ি পৌঁছায় দিব। আল্লাহর নবী দোয়া করলেন, আল্লাহ সালাবাকে তুমি বরকত দিয়ে দাও। সালাবার জিনিস ছিল ছাগল চড়াতো, আল্লাহ রাব্বুল আলামিন ছাগলের মধ্যে বরকত দিয়ে দিলেন। একটা ছাগল অসুস্থ হয় নাই, একটা ছাগল মরে যায় নাই। আমার ভাইরা, বর্তমানে আমাদের বাংলাদেশে গ্রামগঞ্জে অনেক সময় দেখা যায় একটা ছাগলের ঘর থেকে কমসে কম 3টা পর্যন্ত বাচ্চা জন্ম দেয়। ওইভাবে বাচ্চা জন্ম দিতে লাগলো, একটা ছাগল মরে যায় নাই, একটা ছাগল অসুস্থ হয় নাই। হযরত সালাবা ছাগলগুলো যখন বাড়তে লাগলো, আগে নবীজির পিছনে এসে, আমার নবীজির পিছনে এসে নামাজ পড়তাম, 5 ওয়াক্ত নামাজ নবীজির পিছনে এসে পড়তাম। হযরত সালাবার ছাগল যখন বড় হয়ে গেল, শহরের মধ্যে থাকে, একটা ঘরের ভিতরে থাকে, এই ঘরটার মধ্যে ছাগলে আর জায়গা হচ্ছে না। ছাগল আল্লাহ বাড়িয়ে দিয়েছেন, এখন দেখা যায় ছাগলে তার ঘরের মধ্যে জায়গা হচ্ছে না। আবার সেদিকে বলে, এখন আমি দূরবর্তী এক স্থানে চলে যাব। হযরত সালামা এবার একটা দূরবর্তী এলাকায় চলে গেল। আমার মায়েরা, দূরবর্তী এলাকায় গিয়ে একটা ঘর বানালো। এই ঘরের মধ্যেও কয়েক বছর পর জায়গা হচ্ছে না। হযরত সালামা আগে নবীজির পিছনে পিছনে এসে 5 ওয়াক্ত নামাজ পড়তো, এখন দেখা যায় 2 ওয়াক্ত পড়তে পারে না, কিছুদিন পর 3 ওয়াক্ত পড়তে পারে না। এরপরে দেখা যায় শুধুমাত্র জুমার নামাজটুকু আদায় করে, এরপরে সালাবা জুমার নামাজও পর্যন্ত আসে না। আল্লাহর নবী এবার সালাবার কাছে কয়েকজন সাহাবীকে পাঠালেন যে সালাবাকে গিয়ে বলো তার উপরে যাকাতের মাল এসেছে, যাকাত দিতে হবে। যাকাতের আয়াত যখন নাজিল হলো, আল্লাহর নবী ডেকে বলেন, সালাবার কাছে যাও, গিয়ে বলবা তার মালের হিসাব করে যাকাত দেওয়ার জন্য। হযরত সালাবা হিসাব করে দেখে কয়েকশো ছাগল দিতে হবে। এমন সময় সালাবা ডেকে বলে, না না না, এত বেশি কর হয়ে গিয়েছে, আমার উপর জুলুম হয়ে গিয়েছে, এত বেশি হয়ে গিয়েছে। এইভাবে সালাবা অস্বীকার করল। আল্লাহর রাসূলের কাছে আসলো। আল্লাহর রাসূল যখন এই কথাগুলো শুনল, রাসূল ডেকে বলে, ইয়া ওয়াইহা সালাবা, ইয়া ওয়াইহা সালাবা, সালাবার জন্য আফসোস, সালাবার জন্য আফসোস, সালাবার জন্য আফসোস। সালাবার গণসম্পদ বেড়ে গিয়েছে, সালাবা নামাজ পড়ে না, এখন জুমার নামাজে পর্যন্ত আসে না। আমার ভাইয়েরা, বন্ধুরা, এমনটা আমাদের বাংলাদেশেও আছে। যখন সামান্য অসুস্থ হয়ে যায় তখন মসজিদে চলে যায়, যখন সামান্য অসুস্থ হয়ে যায় তখন মসজিদের ইমামের সাথে সম্পর্ক রাখে, মুয়াজ্জিনের সাথে সম্পর্ক রাখে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ বিল্লাহ বেশি বেশি করে করে, তাসবিহ তাহলিল বেশি করে করে। যে মাত্র অসুস্থ থেকে ভালো হয়ে যায় আর ব্যবসা করে, অভাব অনটন আস্তে আস্তে দূর হয়ে যায়, তখন দেখা যায় সে নামাজ পড়ে না, তখন সে নামাজ পড়ে
করে না, তখন ইমামের কাছে যায় না, মসজিদের মুয়াজ্জিন সাহেবের কাছে যায় না, ইমাম সাহেবের কাছেও যায় না। এমন ঘটনা আছে না নাই? জোরে বলেন। অহরহ এমন ঘটনা রয়েছে। আমার বন্ধুরা, নবীজির কাছে এসে যখন তারা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার সালাবা সে তো জাকাতের মাল দিলই না, বরঞ্চ সে অস্বীকার করেছে, সে বলেছে তার উপর জুলুম হয়ে গিয়েছে। আল্লাহর নবীকে বলেন তার মাল আর গ্রহণ করা হবে না। আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে বলেন আর সালাবার মাল গ্রহণ করা হবে না। নবীজির জীবন দশায় সালাবার মাল গ্রহণ করা হলো না। আবু বকরের খেলাফতের সময় সালাবা এসে বলে আমার মাল গ্রহণ করুন। আবু বকর বলে বিশ্বনবী গ্রহণ করে নাই, আমিও গ্রহণ করতে পারবো না। আবু বকরের খেলাফত শেষ হয়ে গেল, উমরের খেলাফত আসলো। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময় হযরত সালাবা আসলেন, এসে বলে আপনি আমার মালগুলো গ্রহণ করুন। উমর ডেকে বলে না না না, যে জায়গায় বিশ্বনবী গ্রহণ করে নাই, আবু বকর গ্রহণ করে নাই, আমিও গ্রহণ করব না। উসমান গনির জামানা এসে ওই সালাবা ইন্তেকাল করেছে। আমার বন্ধুরা ভাইয়েরা, এজন্য হঠাৎ করে অনেক মানুষ বড় লোক হয়ে যায়। আগে মানুষগুলো গরিব ছিল, একেবারে ফকিরের মতো ছিল, জীবন যাপন কোনো সুরত কাটাতো। ওই লোকগুলো যখন আমেরিকায় চলে যায়, যখন লন্ডনে চলে যায়, যখন কানাডায় চলে যায়, যখন বড় লোক হয়ে যায়, আমার মায়েরা তখন আল্লাহকে বলে যায় আমেরিকার কালচার গ্রহণ করে নেয়, রসুলকে বলে যায় আমেরিকার কালচার গ্রহণ করে নেয়, লন্ডনের কালচার গ্রহণ করে নেয়। আমার বন্ধুরা, তবে সবাই না, সবাই না। আমেরিকার মানুষের মধ্যে আল্লাহওয়ালা মানুষ রয়েছে। আমার ভাইয়েরা, আমেরিকা লন্ডনের মানুষের মধ্যে আল্লাহওয়ালা মানুষ রয়েছে। খ্রিস্টানদের রাষ্ট্রের মধ্যে আল্লাহওয়ালা মানুষের অভাব নয়। আমার বন্ধুরা, আল্লাহ আমাদেরকে ধন সম্পদ দিয়েছেন, আল্লাহ সব কিছু দিয়ে আমরা খরচ করব, আল্লাহ রাস্তায় আমরা দান করব। আল্লাহ রাব্বুল আলামিন যাতে আল্লাহ রাস্তায় আমাদের দানগুলো, আমাদের সম্পদগুলো ব্যয় করার তৌফিক দান করেন। আমার ভাইয়েরা, আল্লাহ হাশরের ময়দানে জিজ্ঞেস করবেন তোমাকে ধন সম্পদ দিয়েছিলাম, কিভাবে অর্জন করেছ, কোন কাজে ব্যয় করেছ। আল্লাহ প্রশ্ন করবেন তোমাকে যৌবন শক্তি দিয়েছিলাম, এই যৌবন কাল কোন কাজে ব্যয় করেছ। আল্লাহ প্রশ্ন করবেন তোমাকে আলিম বানিয়েছিলাম, কোরআনের জ্ঞান দিয়েছিলাম, সেই অনুযায়ী কি পরিমাণ আমল করেছ। আল্লাহ এটাও প্রশ্ন করবেন। আমার বন্ধুরা ভাইয়েরা, এজন্য আমরা সকলে যার যারির জায়গা থেকে আল্লাহর কাছে হিসাব দিতে হবে। এজন্য আমরা সকলেই আমাদের ধন সম্পদগুলো আল্লাহ রাস্তায় ব্যয় করার মতো আল্লাহ তৌফিক দান করুক।